গাজীপুর মহানগরে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। অলিগলি থেকে প্রধান সড়ক সবখানে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এসব বাহন। অনিয়ন্ত্রিত গতি, যত্রতত্র পার্কিং আর ইচ্ছেমতো ইউটার্নে বাড়ছে দুর্ঘটনা, দীর্ঘ হচ্ছে যানজট। এতে অতিষ্ঠ নগরবাসী, ভোগান্তিতে বড় পরিবহন চালকরাও। গাজীপুর থেকে আজহারুল হকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। গাজীপুর মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক চলাচল নিষিদ্ধ হলেও বাস্তব চিত্র ঠিক তার উল্টো। নিয়মনীতি তোয়াক্কা না করে নগরীর অলিগলি থেকে প্রধান সব সড়কে বেড়েই চলেছে অনুমোদনহীন এসব বাহন। সরকারি হিসেব না থাকলেও একাধিক অটোরিকশা মালিকের সঙ্গে আলাপে উঠে আসে গাজীপুর শহরে ৩ লাখের বেশি অবৈধ অটোরিকশা রয়েছে। নগরবাসীর অভিযোগ, পুলিশ প্রশাসনের কিছু অসাধু সদস্যকে ম্যানেজ করেই দাপিয়ে বেড়াচ্ছে এসব বাহন। যত্রতত্র যাত্রী ওঠানামা আর অতিরিক্ত গতিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। আবার রাত নামলেই অটোরিকশা রেখে এসব চালকদের অনেকেই জড়াচ্ছেন অপরাধমূলক কর্মকাণ্ডে। আমি তো এমনিতে মানে চলি, আমি গাড়ি ঘুরাইলেও ডানে বামে সিঙ্গেল চলি, এই ব্রেক করে চলি, এমনিতে যেভাবে চলে এইভাবে চালাই। অটোর কারণে ঠিক মতো রাস্তাঘাটে গাড়ি চলতে পারে না, তাদের কোনো লাইসেন্স নাই, তাদের কোনো নিয়ম বাইরে নেই সরকার। এই কারণে যত্রতত্র হাইওয়ে পর্যন্ত অটো উঠে যাচ্ছে। ম্যাজিস্ট্রেটের গাড়িও বুঝে না, জজের গাড়িও বুঝে না, এসপির গাড়িও বুঝে না, ডিসির গাড়িও বুঝে না, তার সাথে নিয়েও বাজায় দিতেছে, লাগাই দিতেছে। জনভোগান্তি কমাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে অটোরিকশা নিয়ন্ত্রণের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। পুলিশ প্রশাসনের সাথে এবং হাইওয়ে পুলিশের সাথে আমরা সমন্বয় করে আমরা একটা পরিকল্পনা করেছি, যে পরিকল্পনাটা বাস্তবায়ন করতে গেলে আমাদের একটু সময় লাগবে। এই অবৈধ অটো রিকশাকে একদিনে চাইলে আমরা উচ্ছেদ করতে পারতেছি না। দ্রুত 3 চাকার এ যানবাহন বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরাবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। সুলাইমান কবির, RTV।